সবাইকে আবারও ওয়েলকাম করি ভ্রুম ভ্রুম বাংলার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে দ্য অল নিউ 2024 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক মোটরসাইকেলটি উইথ ডিস্ক ব্রেক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন স্প্লেন্ডার বাইকেও ডিস্ক চলে এসেছে। যখন ছোট ছিলাম তখন বাইকের নাম শুনলেই এই স্প্লেন্ডারের নামটি সবার আগে মাথায় আসতো, আর আজকে এই বাইকেরই নতুন ভেরিয়েন্টের রিভিউ করছি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা এই স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস্ক ভেরিয়েন্টের বাইকটির পা থেকে মাথা পর্যন্ত ডিটেলসে জানবো, সাথে এই বাইকের নতুন পরিবর্তন, আপডেট, ফিচার্স, ইঞ্জিন ও স্পেসিফিকেশন এবং ভারত ও বাংলাদেশে এর কি প্রাইস আছে সেটাও জানবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক এই বাইকের পরিবর্তন সম্পর্কে। তো এখানে সবার প্রথমে যে পরিবর্তনটি চোখে পড়বে সেটি হলো ফ্রন্ট ডিস্ক ব্রেক। এর আগে সামনে ড্রাম ব্রেক দেওয়া হতো, কিন্তু সেটি পরিবর্তন করে কোম্পানি এখন দিয়ে দিয়েছে ডিস্ক ব্রেক, যা অবশ্যই খুবই মেজর পরিবর্তন। তবে ড্রাম ব্রেক ভেরিয়েন্টটি স্টিল অ্যাভেলেবেল, ডিসকন্টিনিউড করা হয়নি, তাই আপনি চাইলে সেটাও নিতে পারেন। এখানে আপনারা পেয়ে যাবেন 240 mm এর ডিস্ক ব্রেক, সাথে দেওয়া হয়েছে এন্ডুরেন্সের ব্রেক ক্যালিপার। এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন টুইন টেলিস্কোপ সাসপেনশন, সাথে থাকবে সাইড রিফ্লেক্টর। এখানে কোম্পানি এমআরএফ এর টায়ার প্রোভাইড করেছে, এবং টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার 18 ইঞ্চি অ্যালয় হুইলের সাথে, যা দেওয়া হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের। এখানে কোম্পানি ইনবিল্ড ক্রোম কালারের ক্রাশ গার্ড প্রোভাইড করেছে, যা বেশ ইমপ্রেসিভ। এখন যদি দ্বিতীয় মেজর পরিবর্তনের কথা বলি, সেটি হলো এর গ্র্যাব হ্যান্ডেল। এর আগের ভেরিয়েন্টে এখানে ক্রোম কালারের কেরিয়ার ব্যবহার করা হতো, কিন্তু কোম্পানি এখন সেটিকে পরিবর্তন করে এই রকম গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে, যা লুকস ওয়াইজ বেটার দেন কেরিয়ার। তৃতীয় বড় পরিবর্তনের কথা যদি বলি, সেটি হলো এর এক্সস্ট। এখানে এক্সস্টের শেপ এবং ডিজাইন আগের থেকে পাল্টে ফেলা হয়েছে, এবং যা দেখতে ঠিক এমন। এখানে ব্ল্যাক এবং ক্রোমের মিক্সচার দেখতে পাওয়া যাবে, যা বেশ সুন্দর লাগছে। পেছনের টায়ার প্রোফাইলেও এখানে সেম সামনের মতোই দেওয়া হয়েছে, অর্থাৎ 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং সাথে 18 ইঞ্চির অ্যালয় হুইল। চতুর্থ যে পরিবর্তনের কথা বলবো সেটা হলো, এখানে আপনারা যে ইউটিলিটি বক্সটি দেখতে পাচ্ছেন, এখানেই পরিবর্তনটি করা হয়েছে। এর আগে এখানে একটি কম্প্যাক্ট টাইপের ইউটিলিটি বক্স দেখতে পাওয়া যেত, কিন্তু এই ভেরিয়েন্টে কোম্পানি এখানে ইউটিলিটি বক্সকে কিছুটা বড় করে দিয়েছে। এর উপরে দেওয়া হয়েছে ক্রোমের স্টিকারিং, এর সাথে প্রোগ্রামড এফআই এর ব্যাজিং। এখানে ট্যাঙ্কটি দেখতে ঠিক এমন, এবং এখানে গ্লজি ব্ল্যাক কালারের সাথে সিলভার কালারের স্টিকারিং ইউজ করা হয়েছে। এছাড়া এখানে থাকবে ক্রোম ফিনিশিং এর সাথে 3D তে হিরোর লোগো, যা দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগছে। এখানে সাইড প্যানেলের ওপরে থাকছে ক্রোম ফিনিশিং এর সাথে 3D তে স্প্লেন্ডার প্লাসের ব্র্যান্ডিং, সাথে থাকবে এক্সটেকের স্টিকারিং। তো ওভারঅল সাইড প্যানেলটি দেখতে ঠিক এই রকম। এবার চলুন বাইকটির সামনে যাওয়া যাক। বাইকটির ফ্রন্ট লুক ঠিক এই রকম। ফ্রন্টে এখানে আপনারা পেয়ে যাবেন হ্যালোজিন হেডল্যাম্প, থাকবে হ্যালোজিন সাইড ইন্ডিকেটার্স। এখানে সাইড ইন্ডিকেটার্স বেশ ফ্লেক্সিবল দেওয়া হয়েছে। সাইড ইন্ডিকেটার্সে এখানে কোনো পরিবর্তন করা হয়নি, আগের মতোই রয়েছে। আগের মডেলের মতো এখানেও আপনারা পেয়ে যাবেন ডিআরএল, কোনো চেঞ্জ এখানে করা হয়নি। এখানে ফ্রন্ট মাডগার্ড দেওয়া হয়েছে সম্পূর্ণ গ্লজি ব্ল্যাক কালারের সাথে, যা বেশ অ্যাট্রাকটিভ লাগছে। এখানে আপনারা আগের মতোই 4 স্পিড কনস্ট্যান্ট ম্যাশ ট্রান্সমিশন সিস্টেম পেয়ে যাবেন। এখানে থাকছে সাইড স্ট্যান্ড ও মেইন স্ট্যান্ড। সাইড স্ট্যান্ডটি এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। এখানে চেন সেটকে ফুলি কভার্ড করা হয়েছে। কোম্পানি এখানে ইনবিল্ড সারি গার্ড প্রোভাইড করেছে। এখানে বাইকের রেয়ার প্রোফাইলটি দেখে নিন। এখানে আপনারা আগের মতোই হ্যালোজিন টেল লাইটের সেটআপ পেয়ে যাবেন। রেয়ার ইন্ডিকেটার্সও এখানে আগের মতোই হ্যালোজিন লাইটের সাথেই পেয়ে যাবেন। এখানে রেয়ার মাডগার্ডের ডিজাইন আগের মডেলের থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে রেয়ার নাম্বার প্লেটের জায়গা। এখানে নিচে দেওয়া হয়েছে একটি রিফ্লেক্টর। এখানে বাইকটির ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন 12/7/2024 এই বাইকটির ম্যানুফ্যাকচারিং ডেট। গাড়িটিকে সাইড থেকে কেমন দেখতে লাগছে একবার দেখে নিন। এই বাইকে আপনারা যে সিটটি দেখছেন তা বেশ চওড়া এবং বেশ লম্বা দেওয়া হয়েছে, মানে রাইডার সমেত আরো 2 জন খুব সহজেই বসতে পারবে। এখানে সিট কমফোর্টের কথা যদি বলি, সেই ক্ষেত্রে এটি বেশ সফট বা আরামদায়ক। ভিডিওতে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। ট্যাঙ্কের ওপরে এখানে থাকবে E20 এর ব্র্যান্ডিং, অর্থাৎ বাইকটি E20 ফুয়েলকেও সাপোর্ট করে। এখানে হ্যান্ডেলবারের এই গ্রিপিং বেশ ভালো। এখানে ক্লাচ লিভারও বেশ স্মুথ বা ইজি টু ইউজ।
এখানে সুইচ আগের ভেরিয়েন্টের মতোই দেওয়া হয়েছে। এখন আপনারা যদি এই স্প্লেন্ডারের আরেকটি ভেরিয়েন্ট স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 ভেরিয়েন্টটি কেনেন, সেই ক্ষেত্রে এখানে সুইচেও পরিবর্তন দেখতে পাবেন, কিন্তু এক্সটেকের কম দামি ভেরিয়েন্টে আগের মডেলের মতোই সুইচ পাবেন। ডান দিকে যদি আসেন, এখানে আপনারা ইঞ্জিন অন অফ সুইচ পাবেন। এরই নিচে থাকবে রেড কালারের সেলফ স্টার্টের বাটন। এখানে আপনারা আপার ডিপারের সুইচ পেয়ে যাবেন। তার নিচে থাকবে ইন্ডিকেটার্সের বাটন এবং এরই নিচে থাকবে হর্নের সুইচ। এবার চলুন বাইকটির ইনস্ট্রুমেন্ট মিটার কনসোলটি একবার দেখে নেওয়া যাক। এখানে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল এলসিডি ডিসপ্লে উইথ সাইড ক্রোম ফিনিশিং। যখনই আপনি ইগনিশন অন করবেন, এখানে হ্যালো মাই হিরো বলে একটি ওয়েলকাম মেসেজ দেখাবে। এখানে আপনারা ওডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গজ ইত্যাদি সবকিছুর ইনফরমেশন এখানে আপনারা পেয়ে যাবেন। পাশে থাকবে ফুয়েল ওয়ার্নিং লাইট, নিউট্রাল লাইট, এখানে থাকবে চেক ইঞ্জিন লাইট। এখানে আপনারা হিরো কানেক্ট অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোনকে সরাসরি কানেক্ট করতে পারবেন এবং কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্টের মতো সুবিধা এই বাইকের ডিসপ্লেতেই দেখতে পাবেন। তো ওভারঅল মিটার কনসোলটি ঠিক এইরকমই আপনারা পেয়ে যাবেন। মিটার কনসোলের কিছুটা পাশেই এখানে দেওয়া হয়েছে ইউএসবি পোর্ট, যা মোবাইল চার্জ করার ক্ষেত্রে বেশ হেল্পফুল। বাইকটির ইঞ্জিনের কথা যদি বলি, এখানে আপনারা পেয়ে যাবেন 97.2 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার OHC FI ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8000 RPM এ 8.02 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 8.05 নিউটন মিটার টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে ফুয়েল ট্যাঙ্কটি দেওয়া হয়েছে 9.8 লিটারের। বাইকটিতে আপনারা 70+ মাইলেজ আরামসে পেয়ে যাবেন। বাইকটির ওভারঅল ডাইমেনশন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে সিট হাইট দেওয়া হয়েছে 785 mm এর, যা পারফেক্ট বলা যায় এবং সব রকম হাইটের রাইডাররা চালাতে পারবেন। এখানে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি যেভাবে সম্পূর্ণ নতুন রূপে ফিরে এসেছে, তাও আবার ডিস্ক ব্রেকের সাথে, সত্যি বলতে যারা কম বেশি বাইক সম্পর্কে আইডিয়া রাখেন তারা এটি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করবে না যে স্প্লেন্ডার ডিস্ক। কিন্তু স্প্লেন্ডার এখানে সত্যিই করে দেখিয়েছে। এর থেকে এটাই প্রমাণ হয় সময়ের সাথে সাথে নিজেকেও আপডেট করা উচিত। এই বাইকে আপনারা সেলফের পাশাপাশি কিকের অপশনও পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক অ্যাড করার জন্য এখানকার ফাংশনও বদলে গেছে, কারণ যখন ড্রাম ব্রেক ছিল তখন এখানে এরকম কোনো ফাংশন ছিল না। এই বাইকটির এক্স শোরুম দাম অ্যাজ পার কলকাতার বারাসাত 80,161 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং ট্যাক্স ও ইন্স্যুরেন্স 93,446 ইন্ডিয়ান রুপি। আপনারা চাইলে এই বাইকটিকে মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্ট করেও কিনতে পারেন বাইক লোনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনি 3 বছরের জন্য মাসিক 2800 টাকা দিয়েও এই বাইকটি কিনতে পারেন। আপনাকে এই ক্ষেত্রে অ্যারাউন্ড টোটাল অ্যামাউন্টের উপর 3 বছরের জন্য 10%-এর কাছাকাছি ইন্টারেস্ট দিতে হবে। বাংলাদেশে এই বাইকটির দাম শুরু হচ্ছে প্রায় 1,30,000 বাংলাদেশি টাকা থেকে। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ 2024 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক বাইকটি নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। আশা করি ভিডিওতে দেখানো পয়েন্টগুলি আপনার নতুন বাইক কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে অবশ্যই সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে দেবেন তার সাথে যে একটি বাজেট ফ্রেন্ডলি বাইক কিনতে চায় ডেইলি ইউজের জন্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন বাইকের আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য। তো আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড অ্যাজ অলওয়েজ সেভ ড্রাইভ সেভ লাইফ।